আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওর শুরুতেই প্রথমে বাজার নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ড বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন রকমের ডাল নিয়ে আসছে, খেসারির ডাল, অ্যাঙ্কারের ডাল, চিনি, ডাবলি, ছোলা, ভুট্টা। এই ভুট্টাগুলো পপকর্ন খাওয়ার জন্য নিয়ে এসেছে। সাথে সবজি ছিল, সবজির মধ্যে ছিল ফুলকপি। ফুলকপিগুলো এত সুন্দর ফ্রেশ ছিল। এর সাথে সবজি বেগুন নিয়ে আসছিল আর ডিমগুলো এখন আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। সব কিছু আসলে ভিডিও করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। এরপরে ডালগুলা আমি রিফিল করে জারে রেখে দিয়ে দুপুরে রান্না করতে যেতে হবে। এই জন্য আমি অনেক তাড়াতাড়ি করছি। এর মধ্যে আমাকে জ্বালানোর জন্যই তো আমার ছেলে তো আছেই। আমি কাজ করছি আর ও এসে আমাকে জ্বালাচ্ছে। প্রথমে আমি অ্যাঙ্কারের ডালগুলা জারে রিফিল করে নিচ্ছি। এই অ্যাঙ্কারের ডালগুলা খিচুড়ির খাওয়ার জন্য আমরা কিনে নিয়ে এসে থাকি, কারণ খিচুড়ির মধ্যে 3-4 রকমের ডাল দিলে খিচুড়িটা খেতে অনেক মজার লাগে। অ্যাঙ্কারের ডালটা রিফিল করে এখন খেসারির ডালটা নিয়ে নেব। খেসারির ডালটা সবসময় আমরা ডালের বড়া খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। এগুলা করছি আর ছেলে প্যাকেটগুলা নিয়ে খেলছে। খেলতে খেলতে ডাবলির প্যাকেট থেকে একটা নিয়ে খেয়েও ফেলছে, ছিঁড়ে ফেলছে। এই যে এইগুলাই করে, ওকে নিয়ে না আসলে শান্তিভাবে কোনো কাজই করা যায় না। কিছুই করার নাই, যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে এভাবে কাজ করতে হবে, কারণ ঘুমালে সব কাজ তো আর শেষ করা যায় না। যেহেতু এই দিন হাজব্যান্ড বাসায় ছিল, এই জন্য হাজব্যান্ডের পছন্দের গরুর মাংস আজকে রান্না করব। অফ ক্যামেরাতে আমি রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এই তো এখানে গরুর মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। বাঙালিদের তো মাংসের মধ্যে আলু ছাড়া চলেই না। আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে। আমি মাংসের মধ্যে আলুটা অতটা ভালো লাগে না, মানে খাই অল্প, তো হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে। এই তো এখন আমি মাংস রান্না করার জন্য প্রথমেই পেঁয়াজ, এলাচ, দারুচিনি এগুলা ভেজে এটা উঠিয়ে রেখে দিব। এটাকে তো আমাদের এলাকায় ভাজনা বলে। এটা মাংস রান্নার শেষে আমি বেটে দিয়ে দিব, তাহলে মাংস রান্নার স্বাদটা অনেক ভালো লাগে। ঘ্রাণটা এত সুন্দর হয়, মাংসটাও খেতেও অনেক মজা লাগে। আমরা আসলে ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত, তো এই জন্য আমি ওইভাবেই রান্না করে থাকি। উঠিয়ে রেখে তো আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিয়ে এখন বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে যে কোনো রান্নায় যদি মশলাটা ভালো করে কষানো হয়, তাহলে রান্নাটা এমনিতেই ভালো হয়,
খেতে অনেক মজার হয়। এরপরে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে আবার আমি এখন কষায় নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নাটাও তত ভালো হবে। এই তো আমি আবার একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে এখন কষায় নেব। মশলাটা কষানো হওয়ার পরে এখন মাংসর পিসগুলো আমি দিয়ে দিব। এই মাংসগুলা রান্না করার আগে আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। হালকা যদি গরম পানি দিয়ে মাংসটা ধুয়ে নেওয়া হয় তাহলে না মাংস থেকে আরও অনেক বেশি রক্ত বের হয়, চর্বিটাও অনেক ধুয়ে পরিষ্কার হয়ে যায়। নর্মাল পানি দিয়ে ধুলে যে সবটুকু রক্ত বের হয় না। আমি সবসময় গরুর মাংস রান্না করার সময় এভাবে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিই। এই তো মাংস আমি একদিকে রান্না করছি, পাশে কিছু থালা বাসন বের হয়েছিল সেগুলাই আমি ধুয়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি এই কাজগুলা করে নিলে অনেক ভালো হয়। এই তো আমি ঢেকে ঢেকে মাংসগুলা ভালো করে কষায় নিচ্ছি। মাংসগুলা কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলা দিয়ে দেব। আলু দিয়ে আমি এখন আরেকটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দেব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।